আর্জেন্টিনা ফ্যানদের জন্য রইল ফাইনাল খেলার অনেক অনেক শুভকামনা। এবং যারা চেয়েছিল যে আর্জেন্টিনার মেসি খেলা খেলতে পারবে না এবং এবারও তারা সেমিফাইনাল থেকে ছিটকে পড়বে এবং তারা ফাইনাল রাউন্ডে পর্যন্ত যেতে পারবে না, তাদের উদ্দেশ্যেই কথাটা বলতেছি। 40 বছর বয়সে এসেও মেসি যে খেলাটা দেখিয়েছে সেটা সত্যি অবিশ্বাস্য এবং অতুলনীয়। তার এই বয়সে এসেও যে এত সুন্দর একটি কামব্যাক আসলেই মানুষকে মুগ্ধ করার মতো একটি অবস্থা। তবে 80 মিনিটের পর 90 মিনিট খেলা শেষ পর্যায়ে এবং শেষ প্রান্ততে এসে আর্জেন্টিনা প্লেয়াররা যে এত সুন্দর একটি কামব্যাক দিয়েছে, প্রত্যেকটি খেলাতে তারা জিতেছে। অধিকাংশ খেলার সময় ছিল 80 মিনিট, 85 মিনিট, 90 মিনিট। তবে ইতিহাসে একটা বিষয় নজিরবিহীন কাহিনী হয়ে থাকবে, যেটা হচ্ছে আর্জেন্টিনা যতবার পর্যন্ত সেমিফাইনাল খেলেছে তারা প্রত্যেকটি বারই তারা কিন্তু ফাইনাল খেলাতে গিয়েছে এবং ফাইনাল খেলা খেলেছে। যদিও তারা কাপ পেয়েছে কয়েকটি, সেগুলো আপনারা সবাই জানেন। তবে মেসির জীবনে এটা হচ্ছে শেষ বিশ্বকাপ এবং তার ঝুলিতে অনেক অনেক ট্রফি আছে, শুধু নেই বিশ্বকাপ। গত 22 সালে যে বিশ্বকাপটা মানে সে পেয়েছিল এবং পরবর্তীতে আবারও 26 সালের বিশ্বকাপটা মেসি পেতে চলেছে, তার জীবনের একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। এবং যারা হেটার্স আছে তাদের উদ্দেশ্যে বলি যে মেসি 39-40 বছর বয়সে যে খেলাটা দেখাচ্ছে, আসলে এ খেলার প্রশংসা না করে থাকার মতো কিছু নেই। কারণ একজন মেসি ভক্ত হিসেবে আমি বলবো মেসি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। কারণ সে তার খেলাটা এত সুন্দর একটি খেলা যা আপনারা সকলে দেখেছেন। তবে আমি একটা বিষয় খুব সুন্দরভাবে উপলব্ধি করলাম এবং আর্জেন্টিনা টিম থেকে যে বিষয়টা আমাকে একটা শিখায় এবং ভাবায়, সেটা হচ্ছে এরা যতটা গোল খাক না কেন, এদের ভিতরে একটা ধৈর্যের একটা বিষয় আছে। এরা কখনো খেলাধুলার ভিতরে যে তাড়াহুড়ো করবে এবং গোল খেয়ে গিয়েছে মাথা গরম করে যে উল্টাপাল্টা শট দেবে, এরা কখনো কিন্তু শট দেয় না। এরা লং পাসে খেলা কম করে এবং শর্ট পাসে খেলা করে। তবে এদের খেলাগুলো খুব গোছালো এবং সুন্দরভাবে, এদের যে ধৈর্য আর এদের যে শেষ সময়ের ভিতরে যে কামব্যাকটা আসলে আপনারা দেখেছেন যে কত সুন্দর। তবে এখান থেকে এই টিমের খেলার জিনিস থেকে আমি একটা জিনিস শিখলাম যে তাদের ভিতরে কঠোর পরিশ্রম এবং সেই সাথে অতুলনীয় এবং অভাবনীয় আছে ধৈর্য। যে ধৈর্যের কারণে তারা তাদের ব্রেন মস্তিষ্ক সুন্দর ঠান্ডা রেখে ধৈর্য সহকারে তাদের যেটা লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা এককভাবে মানে লড়াই করেছে যে অবশেষে তারা সব বাধা পেরিয়ে অতিক্রম করে কঠোর পরিশ্রমের মাধ্যমে সকল জল্পনা কল্পনা সবারই মানে সমালোচনার ঊর্ধ্বে গিয়ে মেসি ভক্তরা, মেসি ফ্যান যারা আছে, মেসি লাভার যারা আছে, তারা এখন ফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং আর্জেন্টিনা টিম ফাইনালে উত্তীর্ণ হয়েছে। স্পেনের সাথে আর্জেন্টিনা ফাইনাল খেলা খেলবে। তবে আসলে নিজের মনের কাছেও শান্তি লাগে এবং ভালোও লাগে যে তাদের এই যে খেলার এই টিম থেকে অনেক কিছু শিকার আছে। আপনারা জীবনে কোনো কিছু হলেই যে এই যে হতাশা হয়ে যান, আর্জেন্টিনা টিমকে দেখে শিখুন। তারা গোল 2টা পর্যন্ত খেয়েছে, সময় শেষ, তারপরও তারা তাদের আশা হারায়নি, হতাশা হয়নি, কামব্যাক করে দেখিয়েছে এবং তাদের সর্বোচ্চটা দিয়ে তারা তাদের ম্যাচগুলোকে জয় করেছে। আসলে এগুলো আমরা আমাদের জীবনের বাস্তব জীবনের সাথে কিছুটা হলেও শিখা প্রয়োজন এবং দেখা প্রয়োজন। আমরা একটুতে হতাশ হয়ে যাই, আশা হারিয়ে দিই, কিন্তু এটা করলে চলবে না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে নিঃশ্বাস থাকবে, লড়াই চালিয়ে যেতে হবে। একের পর এক তারা শট দিয়েই যাচ্ছে, গোল হচ্ছে না, কিন্তু অবশেষে সময় শেষ, মেয়াদ শেষ টাইমের ভিতরে অতিরিক্ত টাইমে গিয়ে গোল শোধ করে অতিরিক্ত গোল দিয়ে মাঠে জয় এনেছে। শুভকামনা রইল মেসি ভক্তদের জন্য। আর যারা আর্জেন্টিনাদের নিয়ে পোক করতেছিলেন এবং সমালোচনা করতেছিলেন, আপনাদের জন্য জানাই অনেক অনেক সমবেদনা। ফাইনাল রাউন্ডের ফাইনাল কাপ আমরা আর্জেন্টিনা ফ্যানরাই এবং আর্জেন্টিনা দল হিসেবেই আমরা নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।